এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনাদের সবাইকে অনেক মিস করতেছি। অনেক দিন যাবৎ হয়েছে কোনো ভিডিও করা হয় না, ভিডিও দেওয়া হয় না। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এটা হলো যে মানে খুব ভালো একটা হেলদি একটা খাবার। আজকে আমি সুন্দর একটা জিনিস বানাবো। আর এটাকে বলে কি সেটা আমার নামটা মনে নেই। তো আমি এটা একটা ইন্ডিয়ান একটা মানে পেজের থেকে দেখে আমি তৈরি করতেছি। এটা বাচ্চারা বড়রা সবাই খেতে পারে, স্বাস্থ্যের জন্য খুব ভালো। তো এখানে আমি যা যা লাগবে সব কিছু নিয়ে নিছি। বাদাম, খেজুর, তিন পদের বাদাম, খেজুর নিয়েছি, একটু চাল নিয়েছি, তিল নিয়েছি, তারপরে তিসি নিয়েছি। তো আমি সবগুলোকে হালকা করে একটু ভেজে নিব। ভেজে কারণ ভেজে নিলে এটার কাঁচা ঘ্রাণটা চলে যাবে। ভেজে নেব। এটা হলো আমি একটা ইন্ডিয়ান অনেকেই যারা মানে স্বাস্থ্য সচেতন তারা এই জিনিসটা মানে বলে এবং বানায়। তো আমি অনেকবার দেখছি, তো চিন্তা করতেছিলাম যে বানাবো এই চিন্তা করে পরে মানে সব কিছু এনে রেখে দিছি, অনেক দিন হয়ে গেছে, তো বানানো হয় না। তো ওদিন ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমি বানিয়ে ফেলি। এটা কিন্তু বাচ্চাদের জন্য, বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই ভালো। মানে অনেক বাচ্চারা আছে যে মানে অনেক শুকনো খাবার দাবার খেতে চায় না, মানে হেলদি না, ওদের পুষ্টির অভাব থাকে। তো দেখা যাচ্ছে যে এইভাবে করে এগুলো দিয়ে যদি আমরা সুন্দর করে ছোট ছোট করে লাড্ডু বানিয়ে দিই, ওই লাড্ডুগুলো ওরা কিন্তু সকালে একটা, বিকেলে একটা, মানে যখন মন চায় তখন খেতে পারে। কিন্তু খেলে খুব ভালো। কারণ এই সব জিনিস তো একটু একটু করে খাওয়া যায় না, কিন্তু সব কিছু মিক্স করে যখন আমরা একটা লাড্ডুর মতো বানিয়ে দিব, এগুলো বাচ্চারাও খেতে পছন্দ করে, বড়রাও খেতে পছন্দ করে। তা আমি এটাই ভাবতেছিলাম বানাবো। আমাদের বাসায়ও যেহেতু একটা বাচ্চা আছে, তো সব মিলে পরে চিন্তা করলাম যে না, বানিয়েই ফেলি। পরে সব যখন আম্মু এনে রেখে দিছে, আমার মনেই ছিল না যে সব কিছু আমি নিয়ে আসছি বানানোর জন্য। তো আমি সব কিছুই কিন্তু হালকা করে রোস্ট করে নিচ্ছি, মানে হালকা ভেজে নিচ্ছি, যাতে এটা একটু মচমচা হয়, যাতে ব্লেন্ডার করলে জিনিসটা একটু সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায়। তো আমি আমার ঘরেই বাদামগুলো আগে থেকেই ছিল, আর যেগুলো না ছিল ওগুলো আর কি কিনে নিয়ে আসছি। তবে বানানোর পরে কিন্তু খুবই খুবই টেস্ট হয়েছে। যেহেতু আমার প্রথম ছিল, এর জন্য বেশি একটা ভালো হয় নাই। তবে সেকেন্ড বার যখন বানাবো তখন ইনশাল্লাহ আরও ভালো হবে। আর আমার ঘরে ঘি ছিল না, তো ঘি দিয়ে এটাই করলে আরও বেশি সুন্দর হয়। এখানে আমি খেজুরগুলোও ভেজে নিছি। আর আমি এখানে শুকনো খেজুর নিছি, কিন্তু এটাই ভুল হয়েছে যে এই শুকনো খেজুর না নিয়ে যেই খেজুরগুলো একটু সফট হয়, একটু মিষ্টি বেশি হয়, ওই খেজুরটা নিতে হয়। তো আমি তো নিয়ে আসিনি, এগুলো আম্মু কিনে নিয়ে আসছে। তো খেজুরগুলো খুবই শক্ত ছিল আর ঝুরঝুরা টাইপের ছিল। এই শক্ত খেজুরগুলো দেওয়ার কারণে বেশি ঝুরঝুরা হয়ে গেছে। আর খেজুরটা যখন সফট নরম থাকবে তখন কিন্তু লাড্ডুটা অনেক সুন্দর হবে। তো আমি চালটাও কিন্তু হালকা ভেজে নিছি। আপনারা চাইলে চাল ভাজাটা স্কিপ করতে পারেন, সমস্যা নেই। তো আমি এই যে সব কিছু এক এক করে দিয়ে দেবো ব্লেন্ডারে। খেজুরটা কিন্তু আমি আগে একটু কেটে নিছি। দেখেন খেজুরটা কেমন ঝুরঝুরা হয়েছে, এটা কিন্তু আঠা আঠা হয় নাই। কিন্তু ভেজা খেজুরটা নিলে সুন্দর আঠা আঠা হবে। আর ওইটায় লাড্ডুটা, যখন আপনি লাড্ডুটা তৈরি করবেন তখন মানে খুব ভালোভাবে লাড্ডুর মতো হবে। তো আমি এগুলো এক এক করে সব কিছুই দিয়ে দিব, মানে বড়গুলো যেগুলো একটু বড় সাইজের ওগুলো আগে দিয়ে দিছি, তারপরে ছোটোগুলো দিচ্ছি। আর ব্লেন্ডার দিলে কিন্তু সুন্দরভাবে মিক্স হয়ে যাবে, কোনোটাই বাদ থাকবে না। এই যে দেখেন কত সুন্দর করে মিক্স হয়ে গেছে। আর আপনারা চাইলে এটা আরও গুঁড়ো করতে পারেন, কিন্তু আমি বেশি গুঁড়ো করব না, যাতে আমি যখন একটু এটা মানে লাড্ডুটা মুখে দিব যাতে একটু ছোট 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 দানা দানা আমার মুখে লাগে, এই কারণে। তো আমি ব্লেন্ডার করা শেষে আমি একটা ছেনির মধ্যে সবগুলো ঢেলে নিছি। দেখেন অনেকগুলো কিন্তু হয়ে গেছে। আর অল্প অল্প করে সব কিছু নিছি, তাতেই মাসাল্লাহ অনেকগুলো হয়েছে, বেশি করে নিতে হবে না। আপনি সব কিছু যদি 100 গ্রাম করে নেন তাহলে দেখা যাবে যে ভালো একটা মানে অ্যামাউন্ট হয়েছে। তো আমি এখানে তিলটা কিন্তু আর মানে ব্লেন্ডারে দিই নেই, কারণ তিলটা এমনিতেই ছোট, তিলটা আস্ত থাকলেই ভালো লাগবে। তো তিলটা আমি পরে আর কি মিক্স করে নিলাম। আর এটা আমি বানাবো হলো খেজুরের গুড় দিয়ে, আমি চিনি ইউজ করব না। আর যারা গুড় দিতে পারবেন না তারা চিনি দিয়ে তৈরি করতে পারেন। তবে এটা কিন্তু মানে চিনি কিংবা গুড় দিয়েই বেশি বানায়, হালকা গুড় দিয়ে। আর হলো যে খেজুরের যে মিঠাটা থাকে ওইটা দিয়েই সুন্দর মতো করে বানায়।
তা আমি ওই যে এখানে মানে একদম মানে গ্রাম থেকে আনা খেজুরের গুড়টা দিয়ে দিছি, খেজুরের গুড়টা দিয়ে আমি বানাবো। আমার এখানে কিন্তু অনেকটাই ভুল হয়েছে বলতে মানে আমি হলো খেজুরের গুড়টা আরও আঠা আঠা করা উচিত ছিল, কিন্তু আমার আঠা আঠাটা কম হয়ে গেছে, একটু বেশি আঠালো করা উচিত ছিল। আর আমি খেজুরের গুড়ের সাথে একটু এলাচ গুঁড়ো আর একটু কালো জিরা দিয়ে দিছি, যে আমি এখন এটা দিয়ে ভালো করে আশায় নেব, যেটাকে আমাদের ভাষায় বলে। ভালো করে আশায় নিয়ে গরম গরমই উঠাই ফেলবো, গরম গরম উঠায় গরম গরম বানাইতে হবে, কারণ গরম গরম যদি আমি লাড্ডুটা না বানাই লাড্ডুটা সুন্দর মতো হবে না। আর আপনি যদি শুধু খেজুর দিয়ে বানান তখন কিন্তু এটা চুলাতে আর দেওয়ার প্রয়োজন হয় না, খেজুরের সাথে এমনভাবে আঠা আঠা হয়, তখন আপনি এমনি চাইলেই সুন্দর করে হাতে মুট করে বানাই ফেলতে পারবেন। এই যে দেখেন আমি বানাচ্ছি, আমারটা কিন্তু একটু ঝুরঝুরা হয়ে গেছে, কারণ আমার করতে করতে লেট হয়ে গেছে, যেই কারণে গোলগোল্লাগুলো ভালো হচ্ছে না। তো যাই হোক, সব মিলে এই যে আমার ইয়েগুলো লাড্ডুগুলো হয়ে গেছে। আর এটা কিন্তু খেতে খুবই মজা, খুবই মজা, বড়রাও খুব পছন্দ করবে, ছোটরাও খুব পছন্দ করবে। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আর সবাইকে অনেক অনেক সরি, আসলে আমি ভিডিও দিতে পারতেছি না। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।